2024 সালে আমি পাকিস্তান খেলতে গেছিলাম মুলতান আর লাহোরে। 4 বলে 18 রান লাগে। বুঝতে পারতাছি না আসলে ব্যাটসম্যানরাও ভালো ব্যাটিং করতেছে, বোলাররাও ভালো বোলিং করতেছে। আউট, দারুন একটা ক্যাচ দিলেন উইকেট কিপার। ফাইনাল ম্যাচ তো অবশ্যই এনজয়েবল একটা ম্যাচ হবে আশা করছি। জুরাইনের ক্রিকেট বাঁচাতে হবে যেন ক্রিকেটটা বেঁচে থাকে। আজকে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। এই টুর্নামেন্টের মাধ্যমে না সব দিক দিয়ে আমি সবসময় খোকন ভাইকে অনেক ধন্যবাদ জানাই যে আমাদের ক্রিকেটটাকে তিনি বাঁচিয়ে রাখছেন। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি জুরাইন প্রিমিয়ার লিগ জেপিএল 2025 এর ফাইনাল ম্যাচে। জেপিএল টুর্নামেন্টে 10টি দল অংশগ্রহণ করেছিল। 10টি দল থেকে 2টি দল ফাইনালে তারা এসেছে। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন বিক্রমপুর ভাইকিংস এবং বাম পাশে রয়েছে মাইশা স্পোর্টিং ক্লাব। দু দলের মাঝেই আজকে ফাইনাল ম্যাচ কিছুক্ষণের মাঝে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা খেলোয়াড় বৃন্দ, অতিথিবৃন্দ এবং কর্তৃপক্ষ সহ যারা দর্শক এসেছেন তাদের কথাও আপনাদের সামনে তুলে ধরবো। এই জেপিএল প্রথম টিম অংশগ্রহণ করে এবার প্রথম আমি ফাইনালে উঠছি, ইনশাআল্লাহ অনেক হ্যাপি। জেপিএল এটা সিজন 4, আমিও এটা এই জেপিএল এ প্রথম। আমাদের টিম বিক্রম ভাইকিংস আজকে ফাইনালে উঠেছি। তো অনুভূতি একটা, এখানে আসলে ফাইনাল ম্যাচ, সবারই একটা আশা প্রত্যাশা থাকে। তো আমি চাই দুই টিমের একটা ভালো খেলা হোক, মাঠে একটা সুন্দর পরিবেশ থাকুক, যাতে সুন্দর মতো ফাইনাল ম্যাচটা শেষ হোক। এখানে জেপিএল এর চেয়ারম্যান রয়েছেন মোহাম্মদ খোকন। এই যে আজকে টুর্নামেন্টের এত সুন্দর একটা আয়োজন সমাপ্তি হতে চলেছে, যদি আপনার অনুভূতি ব্যক্ত করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে সুন্দর একটা পরিবেশ, ওয়েদার। এখন হচ্ছে খেলার মৌসুম, আর আমাদের খেলাধুলা অনেক হারায় যাচ্ছে, কারণ যুব সমাজ এখন গেমসে এবং অনেক মাদকাসক্ত যেটাকে বলে এগুলোতে আসক্ত হচ্ছে। কিশোর গ্যাং যেটাকে বলে প্রত্যেকটা এলাকায় ছড়ায় যাচ্ছে। আমরা চাচ্ছি খেলামুখী করার জন্য, কারণ খেলাধুলা থেকে একটা ভালো মানুষ তৈরি হওয়া যায় এবং ভালো ফ্রেশ মাইন্ড থাকে, এবং খেলাধুলা অনেকটা হারায় গেছে। তো আমাদের জুরাইন জেপিএল, আমি এটা 4র্থ সিজন। আমি আল্লাহর কাছে শুকরিয়া যে আমি এখনো সুস্থ আছি। আমি সবসময় এটা ছেড়ে যাব, কারণ জুরাইনের ক্রিকেট বাঁচাতে হবে, কারণ জুরাইন পরিবেশটা যেন নষ্ট হয়ে না যায়, যেন ক্রিকেটটা বেঁচে থাকে। তার জন্য আমার জুরাইন জেপিএল আজকে ফাইনাল ম্যাচ। আজকে ফাইনাল ম্যাচে উপস্থিত থাকতে পেরে আমি অনেক নিজেকে খুব হ্যাপি মনে করতেছি, এবং তরুণ তরুণ সমাজ যে আজকে খেলাধুলায় থেকে যে টুর্নামেন্ট আয়োজন করেছে জেপিএল জুরাইন প্রিমিয়ার লিগকে, আমি আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে জেপিএল সিজন 4 এর ফাইনাল ম্যাচ। আলহামদুলিল্লাহ, তো আশা করব দোনো টিম ভালো খেলবে, আমাদের সবাইদেরকে একটা ভালো একটা খেলা উপহার দিবে। দুজনেই বন্ধু, তুষার অন্তর দুজনেই বন্ধু। ইনশাআল্লাহ ভালো খেলা হবে, আমরা চেষ্টা করব ভালো উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ। টস হতে যাচ্ছে, টস করছেন আব্দুল্লাহ নুমান, শাপলা এবং গ্রেস। বিক্রমপুর কিংস চেয়েছেন শাপলা। ব্যাট ফার্স্ট। তারা টস জয় লাভ করে ব্যাটিং নিলেন। বিক্রমপুর কিংস টস হেরে তারা ফিল্ডিং করবেন, অর্থাৎ বোলিং করবেন। আমারও টস জিতে ব্যাটিং করার নিয়ত ছিল, কারণ আমি বাকি ম্যাচগুলো ব্যাটিং করে জিতেছি। তো যাই হোক, এটা ভালো কম রানে যদি আমি আটকাতে পারি, ইনশাআল্লাহ জয় নিব। টস জিতে ব্যাট ফার্স্ট নেওয়ার কারণে একটা মোটামুটি স্কোর করবো ইনশাআল্লাহ। স্কোর করে একটা ফাইটিং করার চিন্তা ভাবনা আছে ইনশাআল্লাহ। বিক্রমপুর কিংস মাইশা স্পোর্টিং ক্লাবের সাথে তারা সৌহার্দ্যপূর্ণ পরিচয় বিনিময় করছেন, সেই দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি দুইটা কথাই বলবো যে আমরা এতদিন বেস্টটাই দিয়েছি, আজকে সবাই বেস্টটা দেই, ঠিক আছে? যার যে পজিশনটা আছে সবাই ধরে রাখি। ফিল্ডিং এর এফোর্টটা আমি সেমিফাইনাল ভাই কথা হচ্ছে কি, আপনি 6টা বল মিস করছেন, আপনার ভিতরে ক্যাপাবিলিটি আছে, আপনি পরবার 3টা মেরে দিবেন, এই যে আপনি ব্যাটসম্যান। কিন্তু আপনি যদি ওই 6 বল রান আসে না। বিক্রমপুর কিংস তারা মাঠে নামার পূর্বে নিজেদেরকে একটু জ্বালাই করে নিচ্ছেন। দুই আম্পায়ার মাঠে প্রবেশ করছেন। মাইশা স্পোর্টিং ক্লাবের দুই ব্যাটসম্যান তারা ধীরে ধীরে মাঠে প্রবেশ করছেন। মাইশা স্পোর্টিং ক্লাবের ব্যাটসম্যান তারাও একটু ক্রীড়াশৈলী দেখাচ্ছেন ব্যাটিং এর পূর্ব মুহূর্তে। আরিফ ওপেনার ব্যাটসম্যান এবং রিয়াজ হৃদয় প্রস্তুত।
ফাইনাল ম্যাচ শুরু হতে যাচ্ছে। হৃদয় শুরু করেছেন বোলার এবং রিয়াজ প্রস্তুত। শট নিলেন, লম্বা শট, প্রথম বলেই 4টি রান। এক্সিলেন্ট, মাইন্ড ব্লোয়িং, দেখার মতো একটি শট রিয়াজ। আবারও তিনি দৌড় শুরু করেছেন হৃদয়। রিয়াজ দেখে শুনে ট্যাগ দিলেন, হৃদয় কামব্যাক করেছেন। তিনি দুর্দান্ত ভাবে কিন্তু ফিরে এসেছেন। প্রথম ওভার, ফাইনাল ম্যাচ জেপিএল এর। হৃদয় আবারও তার বোলিং প্রান্তে ফিরে গেলেন। হৃদয় দৌড় শুরু করেছেন। হৃদয় প্রস্তুত, ব্যাটসম্যান রিয়াজ শট নিলেন, দারুণ শট। দেখা যাক চার এসে গেল। জেপিএল এর ফাইনাল ম্যাচ, 1 ওভার শেষে মাইশা স্পোর্টিং ক্লাব 10 রান। মাইশা স্পোর্টিং ক্লাব জিতবে ইনশাআল্লাহ। খেলা হচ্ছে 12 ওভারে। কোন দল সাপোর্ট করছেন? মাইশা স্পোর্টিং ক্লাব। মাইশা স্পোর্টিং ক্লাব, যার নামে সেই মাইশাকে আপনাদেরকে দেখাচ্ছি। বলার দৌড় শুরু করলেন আরিফ। প্রস্তুত, আরিফ ক্যাচ, উল্লাসে ফেটে পড়েছে বিক্রমপুর ভাইকিংস। অসাধারণ একটি ক্যাচ কিন্তু তারা লুফে নিয়েছে। ওপেনার ব্যাটসম্যান দুর্দান্ত খেলছিলেন আরিফ, এবং তিনি ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের দিকে ফিরে আসছেন, এবং মারুফ মাঠে প্রবেশ করলেন। মারুফ 4 ওভার শেষে 3 উইকেটের বিনিময়ে মাইশা স্পোর্টিং ক্লাব দলীয় স্কোর 54। আশা করছিলাম একটা ভালো ইনিংস দেওয়ার জন্য। ফাইনাল খেলা যেহেতু একটা আমার টিমের আমার প্রতি মানে বিচার ছিল আমি একটা বড় ইনিংস খেলতে পারবো, ওইটা হলো না। আরে এই টুর্নামেন্টে প্রত্যেকটা ম্যাচে ভালো খেলছে। আপনার একটা ম্যাচে 70 করছে, একটা ম্যাচে 86 করছে, একটা ম্যাচে 114 করছে। প্রত্যেকটা ম্যাচে ভালো খেলছে। ও বরাবর একটা ভালো একটা ব্যাটসম্যান, যে আশা করছি ইনশাল্লাহ যে 120-30 হলে আমরা ইনশাল্লাহ জিতবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি এইমাত্র একটা তথ্য পাইলাম, সবাই আপনাকে পাকিস্তানি আরিফ বলে। পাকিস্তানি আরিফ বলার কারণটা কি? আমি গত বছর 2024 সালে আমি পাকিস্তান খেলতে গেছিলাম, মুলতান আর লাহোরে। পরে আসার পরে আর কি সবাই দেখছে আমার ফেসবুকে ভিডিও, খেলাটা দেখছে, দেখার পরে সবাই আর কি নাম দিয়ে দিচ্ছে পাকিস্তানি আরিফ। ভালোই লাগে নামটা, একটু ভাইরাল টাইপের আর কি। সবাই মানে মাঠে গেলেই সবাই দেখতে এসে পারে, এনজয় করে। এনজয় করি। 8 ওভার শেষে 5 উইকেটের বিনিময়ে মাইশা স্পোর্টিং 93 রান। এইমাত্র লিমন ফিরে আসছেন, আবার অনিককে দেখতে পাচ্ছেন। অনিক দৌড় শুরু করলেন, শট নিলেন, দুর্দান্ত শট। আপনারা দেখতে পাচ্ছেন সজীবের সেই নন্দিনীকতা, 6 রান, দারুণ। এবং সেই সাথে সেলিমের 50 পূরণ হলো। ক্যাচ মিস তো ম্যাচ মিস, আজকের জ্বলন্ত উদাহরণ সেলিম। লাইভ পেয়ে তার সমূহ সদ্ব্যবহার করছেন। ইতিমধ্যে তিনি যেখানে মাত্র 4 রানে আউট হয়ে গিয়েছিলেন, ক্যাচ উঠিয়ে দিয়েছিলেন, সেখানে লাইভ পেয়ে তিনি এখন 59 রানে অপরাজিত। 12তম ওভারে খেলা চলছে, শেষ ওভারে খেলা, ফাইনাল ম্যাচের। সেলিম লম্বা শট, এটার অপেক্ষা করছিলেন না, ক্যাচ, এবং সেলিম আউট। অন্তর প্রবেশ করছেন। চেষ্টা করছিলাম ফিনিশিং করে আসার, দুর্ভাগ্যবশত ফিনিশিং করতে পারি নাই। হয়তো ফিনিশিংটা শেষ করতে পারলে দেখা গেছে আমাদের টিমের জন্য একটা অ্যাডভান্টেজ হলো। 2 ছক্কা যদি আসতে পারে 30+ রান হয়ে যেত। সে যেখানে একটু শর্ট করে যাচ্ছে হয়তো। লাইভ পেয়েছেন একটা। আচ্ছা, লাইফ আনএক্সপেক্টেড ছিল। হয়তো ক্রিকেট আমার প্রথম, আমি সাধারণত লাইফ পাই না, বাট ক্রিকেটের অংশ ক্যাচ মিস হতেই পারে। আর এই মাঠটা বড়, তো বলটাও বড়, অনেক সময় ফিল্ডার গুলো অ্যাডজাস্টমেন্ট করতে পারে না, তো সেই ক্ষেত্রে দেখা গেছে বল ছুটে যায়। আজকে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। দলের জন্য, দলে যে চাপে ছিল, এটা আমাকে স্পেশাল হাফ সেঞ্চুরিটাও, কারণ দল অনেক ব্যাটিং বিপর্যয়ে চলে গেছিল। কি আশা করছেন? ইনশাল্লাহ যে রান হয়েছে আলহামদুলিল্লাহ ডিফেন্ড করার মতো, কারণ আমার টিমের বোলিং ভালো আছে। আল্লাহ দিলে প্রত্যেকটা ম্যাচে আমরা ভালো করে আসছি। লাস্ট বল, ফাইনাল ম্যাচের প্রথম ইনিংসের লাস্ট বল, এবং 1টি রান, 2টি রান, 126 করলেন। কি ভাবছেন? 126 থেকে ইনশাল্লাহ ফাইটিং স্কোর, দেখি আল্লাহ ভরসা, কপালে যেটা আছে এটা নিয়ে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমরা ভালো বোলিং এবং ফিল্ডিং করেছি। আমরা বেস্টটা দেওয়ার চেষ্টা করবো ব্যাটসম্যান হিসাবে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, আপনাদের দোয়া আমাদের কাম্য। প্রথম ইনিংসে মাইশা স্পোর্টিং ক্লাব তারা 126 রান করে বিক্রমপুর ভাইকিংসকে 127 রানের টার্গেট দিয়েছে। দ্বিতীয় ইনিংস শুরু হওয়া মাত্রই
আপনাদেরকে আবারও মাঠে নিয়ে আসবো, আপনারা আমাদের সাথেই থাকুন। বাবা কেমন লাগছে বাবা? ভালো। নাম কি? মাহির। জেপিএল এর প্রধান উপদেষ্টা মমিনুল ইসলাম মমিন রয়েছেন, আপনার অনুভূতিটা যদি একটু ব্যক্ত করেন আজকে ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচ তো অবশ্যই এনজয়েবল একটা ম্যাচ হবে আশা করছি, কারণ বিপরীত টিম যে রান করেছে সেটা ফাইটিং স্কোর, আশা করা যায় একটা ভালো একটা ম্যাচ হবে। এখন যারা ব্যাটিং করছে তারা যদি ভালো করে, আর কলাকুশলী তাদের যে আজকে আয়োজন দেখলাম সেটাও প্রশংসার যোগ্যতা রাখে। অনেক কষ্ট করে তারা এই মাঠটাকে আজকে সাজিয়েছে, ফাইনাল মাঠ যেটা। তাদেরকে অনেক ধন্যবাদ, যে বিশেষ করে খোকনকে, যে এত সুন্দর করে কষ্ট করে মাঠ সাজিয়েছে এবং বিভিন্ন আয়োজন রেখেছে মাঠের ভিতরে। তো ধন্যবাদ জেপিএল কর্তৃপক্ষকে। জেপিএল এর দ্বিতীয় ইনিংস শুরু হতে যাচ্ছে। মাইশা স্পোর্টিং ক্লাব 126 রান করে 127 রানের টার্গেট দিয়েছে বিক্রমপুর ভাইকিংসকে। সুজন প্রস্তুত নাজিমউদ্দিন, আম্পায়ার জুম্মন সংকেত দিচ্ছেন যে দৌড় শুরু করলেন মাইশা স্পোর্টিং ক্লাবের বোলার এসকে সেলিম। সুজন, দুর্দান্ত একটি বল, প্রথম বলে কোনো রান হলো না। আমাদের হচ্ছে মোটামুটি ভালো ব্যাটিং লাইন, অনেক স্ট্রং। আমরা প্রত্যেকটা ম্যাচই হচ্ছে ভালো একটা ব্যাটিং শুরু করছি। আমাদের ব্যাটিং না আমাদের বোলিং এর থেকেও ভালো, তো আমরা কনফিডেন্স আছি 126 রান অনায়াসে আমরা চেস করতে পারবো ইনশাআল্লাহ। এক উইকেট হারিয়ে 2 ওভার শেষে 16 রান। সুজন আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছেন। এই টুর্নামেন্টের মাধ্যমে না সব দিক দিয়ে আমি সবসময় খোকন ভাইকে অনেক ধন্যবাদ জানাই, যে আমাদের ক্রিকেটটাকে তিনি বাঁচিয়ে রাখছেন, আর আমাদের যুব সমাজকে তিনি খেলার দিকে সব দিক দিয়ে আকর্ষণের দিকে রাখছেন। আর জেপিএল তার খেলার মাধ্যমে এবং ফাইনাল সুন্দর আয়োজনের মাধ্যমে শেষ হতে যাচ্ছে, এতে আমরা খুবই খুশি। আউট, দারুণ একটি ক্যাচ দিলেন উইকেট কিপার, সেই সাথে উল্লসিত মাইশা স্পোর্টিং ক্লাব। সামি বিমর্ষ মনে ফিরে আসছেন, কুচা মারতে গিয়ে তিনি উইকেটটি বিলিয়ে দিয়ে আসলেন, আর সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। 2 উইকেট হারিয়ে 27 রান, নতুন ব্যাটসম্যান ক্রিজে প্রবেশ করলেন। উনি যেন পুরস্কারের বস্তা নিয়ে বসেছেন। দেখলাম ব্যাটিং এ ভালো রান করলে তাকে পুরস্কৃত করছেন, বোলিং করছেন তাকেও পুরস্কৃত করছেন। কি করছেন? মূলত আমার ভাইয়া, ওখানে ভাইয়া তো টিমের ওনার, উনি কত করে দিচ্ছেন? এক এক সময় ভাই দিচ্ছে, মুট করে আমি সেটা দিয়ে আসছি ভাইয়া। তিনি অ্যাক্সিডেন্ট করেছেন, এটা আসলে অনেকটা খারাপ লাগছে আমাদেরও। কতটা ক্রীড়া প্রেমিক হইলে অসুস্থ অবস্থায় মাঠে আসতে পারেন। এই যে দেখলাম যারা ভালো ব্যাটিং করছে এবং যখনই উইকেট পাচ্ছে, এখন দেখছি যারা, তাদেরকে আপনি পুরস্কৃত করছেন। এটা উৎসাহ দেওয়ার জন্য, যাতে ওরা আরো মনোযোগ সহকারে খেলে এবং দলের জন্য একটা ভালো মানে সাইড নিয়ে আসতে পারে, জয় নিয়ে আসতে পারে, এর জন্য উৎসাহ দেওয়ার জন্য আর কি। ওদের মনোযোগ আকর্ষণ ধরে রাখার জন্য আর কি উৎসাহ দিচ্ছে আর কি। পুরান ঢাকা। আজকের এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল একটি ট্রফি সহ প্রাইজ মানি 40,000 এবং রানার্স আপ দল ট্রফি সহ প্রাইজ মানি 20,000 টাকা। আসলে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা আয়োজন, আসলে খোকন না হইলে আসলে এটা বোঝা যাইতো না। কারণ এই জিপিএল আরম্ভ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ফাইনাল, এই পর্যন্ত খোকন যে হার্ড পরিশ্রম করছে, আসলে খোকন দিয়ে সম্ভব। আজকে ফাইনাল খেলা, ইনশাল্লাহ দুটো টিমই ভালো খেলতেছে, ইনশাল্লাহ দুটো দলের জন্য শুভকামনা ইনশাল্লাহ। 5 ওভার শেষে 3 উইকেট হারিয়ে বিক্রমপুর ভাইকিংস 38 রান। খেলা আসতে পারে খুব ভালো লাগছে। আর দ্বিতীয় কথা হচ্ছে জিপিএলটা যেভাবে মানে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা চাই সামনের দিকে আর ভালো কিছু করুক, এই প্রত্যাশায় আশাই রইল আমাদের। 7 উইকেট হারিয়ে এই মুহূর্তে বিক্রমপুর ভাইকিংস ব্যাটিং বিপর্যয়ে। দারুণ বোলিং করছেন সোহান। আসলে ক্রিকেট তো নিজেও যতটুকু খেলি বা যতটুকু ধারণা আছে, খেলা যে কোনো সময় ঘুরে যেতে পারে, সেটা অবিশ্বাস্য কিছু না। আর যদিও আমরা যদি চ্যাম্পিয়ন না হতে পারি, তাও আমাদের কোনো মনে দুঃখ নাই, কারণ এত সুন্দর একটা আয়োজন, সে আয়োজনটাও করেছে অর্গানাইজার আমার বন্ধু খোকন, সেও ছোটবেলা থেকে আমরা একসাথে খেলছি। তো হার জিত এটা একটা খেলার অংশ, বাট আমরা এনজয় করতেছি, সেটা হচ্ছে বড় বিষয়। 8 বলে 25 রান দরকার। 11 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 103, 1 ওভারে 24টি রান দরকার জয়ের জন্য। তো বলতে না বলতেই
ছক্কা, অর্থাৎ 5 বলে দরকার 18 রান। 4 বলে 18 রান লাগে। বুঝতে পারতাছি না আসলে, ব্যাটসম্যানরাও ভালো ব্যাটিং করতেছে, বোলাররাও ভালো বোলিং করতেছে। 3 বলে 17 রান দরকার। 3টি বল পরপরই আপনারা জানতে পারবেন বিজয়ী দলটির নাম। 1 বলে 16, মাইশা স্পোর্টিং ক্লাবের জয় অনেকটাই নিশ্চিত, শুধু উদযাপন তাদের অপেক্ষা। ছক্কা, অর্থাৎ বিজয়ী দলটির নাম মাইশা স্পোর্টিং ক্লাব। তারা 9 রানে বিজয় লাভ করলেন। বিজয়ী দলকে অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি বিক্রমপুর ভাইকিংসকে। আলহামদুলিল্লাহ, এছাড়া আর কোনো ভাষা নাই। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে চ্যাম্পিয়ন হইতে পারলে। বিজয়ের মাসে আরেকটা বিজয়, আর টার্গেট ছিল খুবই যে মাইশা স্পোর্টিং ক্লাবের শুরু থেকেই, যে পিএল এর শুরু থেকেই আমাদের টিম মালিক যাকে তাকে বলেই দিয়েছে চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ। তো আল্লাহ ওই স্বপ্নটা পূরণ করলো আজকে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া করি। আমি অনেকটা এক্সাইটেড যে আমি আজকে এই প্রথম জেপিএল এ অংশগ্রহণ করে প্রথম চ্যাম্পিয়ন। আসলে কাছাকাছি করে হেরে গেছে, যদি জিতাতে পারতাম তাহলে একটু ভালো হতো ম্যাচটা। খুব কাছে চলে আসছিলাম। তো ক্রিকেট একটা লাকের ফেভার করে, হয়তো আজকে লাক ফেভার করে নাই, বাট আমার টিম খুব ভালো খেলছে, শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো খেলছে। বিপক্ষ টিমকে কংগ্রাচুলেশন জানাই যে তারা চ্যাম্পিয়ন হয়েছে, ঠিক আছে। এমনকি মাঠ যারা দায়িত্বে ছিল তাদেরকেও কংগ্রাচুলেশন জানাই যায়, খুব সুন্দর আয়োজন হয়েছে। ইনশাল্লাহ নেক্সট টাইম হবে ইনশাল্লাহ। এটা তো খেলার একটা অংশ। খুব ভালো একটা ফাইটিং হয়েছে। আর একটু আমরা যদি দেখে খেলতে হোক, কিন্তু আগে থেকে ব্যাটিংটা যদি ভালো মতো করতে পারতো তাহলে আশা করতাম যে এই 9 রানটা আমরা চেস করে জিততে পারতাম। স্বাভাবিক, এটা হার জিত আছে খেলার ভিতরে, এটা আমাদের কোনো সমস্যা নাই। আমরা হাইরেছি, কোনো সমস্যা নাই। যারা উইনার টিম তাদেরকে শুভেচ্ছা জানাই, তারা জিতেছে। খুব ভালো লাগছে, আর একটা ফাইটিং ম্যাচ হয়েছে। সব মিলিয়ে খুব ভালো হয়েছে। কিছু বলার নাই আমার, যেহেতু আপনারা জানেন ভুল ডিসিশনে কার একটা উইকেট করছি। আপনারা দেখছেন, অবশ্যই ভিডিও আছে, ক্যামেরা আছে, দেখবেন, পরে পর্যালোচনা করবেন। পর্যালোচনা করলে দেখা যাবে। কিন্তু আমার দুঃখের ওই জায়গায়, খেলার মোমেন্টাম একটা ম্যাচ মানে একটা ভুল কল অনেক মোমেন্টাম চেঞ্জ করে দেয়। ওই সময় আমরা ফুল রিদমে ছিলাম, আমরা 2 ব্যাটসম্যানরা হাত বাই ছিল আমার সাথে। আমাদের প্ল্যানিং ছিল একটা ওভার প্রতি 2টা করে মারলে আমাদের সিঙ্গেল গুলো হয়ে গেলে আমরা ম্যাচটা ইজি উইন করতে পারবো, হইতেছিল ইনশাল্লাহ। কিন্তু আম্পায়ারের ভুল সিদ্ধান্তের কারণে, এটা হয় পার্ট অফ গেম, কিছু করার নাই। এটা আল্লাহ আমাদেরকে দেয় নাই, চায় নাই হয়তোবা, এই জন্য আর কি আমাদের হয়নি আর কি, এটাই আর কি। ধন্যবাদ এই যে আপনার জয় টিভিকে যে আমাদের এরকম একটা খেলার উপহার দেওয়ার জন্য, আর জেপিএল কে ধন্যবাদ যে এরকম একটা টিম করার জন্য। যেহেতু প্রথম এবার আমরা চ্যাম্পিয়ন হচ্ছি, আশা আছে সামনে ভবিষ্যতে তারা ভালো কিছু করবে ইনশাআল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন। মাইশা প্রথমবারের মতো রাইয়া প্রথমবারের চ্যাম্পিয়ন, লাকি চান্স, লাকি কয়েন, এই যে লাকি চান্স, এই সেই মাইশা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে চ্যাম্পিয়ন দলটির নাম মাইশা স্পোর্টিং ক্লাব, রানার্স আপ বিক্রমপুর ভাইকিংস। রানার্স আপ দলের হাত পাটুরিকে মেডেল পরিয়ে দিলেন সম্মানিত অতিথি। চ্যাম্পিয়ন টিম কে মেডেল পরিয়ে দেওয়া হচ্ছে। 2 আম্পায়ারকে পুরস্কৃত করা হচ্ছে। সুপার ক্যাসেট ফাজলে রাব্বি ট্রফি নিচ্ছেন। এসকে সেলিম জেপিএল এর গ্রাউন্ড যিনি তৈরি করেছেন তাকে পুরস্কার করা হচ্ছে। সাগর আরিফ ম্যান অফ দা টুর্নামেন্ট। রানার্স আপ ট্রফি নিচ্ছেন বিক্রমপুর ভাইকিংস। সোনালী সুন্দর সেই মুহূর্ত। চ্যাম্পিয়ন দলটির নাম মাইশা স্পোর্টিং ক্লাব।